এ, আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে যারা মারা গেছে তারা তো আমাদেরকে বলতে পারতেছে না যে পরকাল আছে নাকি নাই। এখন আমি যদি বিলিভ করি যে পরকাল নাই, তারপর মৃত্যুর পরে যদি দেখি যে আছে, তখন আমার জন্য রিস্ক হয়ে গেল না? তার চেয়ে আমরা যদি ভাবি যে পরকাল হয়তো বা আছে। আমি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটিও বলছে যে পরকাল হয়তো বা আছে। এটা মানুষের কৌতূহলকে উজ্জীবিত রাখে। তারপর যদি মৃত্যুর পরে দেখি যে পরকাল আছে, সেটা আমার জন্য সেফ সাইড হলো না? কিন্তু পরকাল যে আছে সেটা কোন পরকাল আছে? পরকাল তো অনেকগুলা আছে। আম অ এই অনেকগুলা পরকালের ভিতরে আসলে কোন পরকালটা সঠিক পরকাল সেটাও তো আপনার জানতে হবে, তাই না? কারণ আপনি মনে করেন সারা জীবন আ আল্লাহ, আল্লাহ করে কাটায় দিলেন। এখন গিয়ে দেখলেন যে যিশু খ্রিস্ট সত্য। যিশু খ্রিস্টকে অ্যাকসেপ্ট না করলে আপনি পরকালে আপনাকে যিশু খ্রিস্টের যে বাবা সে আপনারে মানে এক্কারে পিটায়া এক্কারে আপনার বারবিকিউ কইরা আপনার এক্কারে ফাড়ায়, ফাড়ায় ফেলাবে। হ্যাঁ? সে যেইতে যাবে। আপনি সারা জীবন আল্লাহ, আল্লাহ করলেন, গিয়া দেখলেন যে মনে করেন মা কালী বইসা আছে। মা কালী আপনারে মাইরা ফাটায় ফেলাবে যে, তোরে আমি বানাইলাম আর তুই গিয়া আ আল্লাহ, আল্লাহ, আল্লাহ না ফাল্লাহ এগুলা করলি। মানে ফাজিলের ফাজিল তুই আল্লাহ ফাল্লাহ করলি। এইটা যদি হয় তাইলে তো আপনি তো সেফ না তাহলে। পরকালে গিয়েও তো আপনি সেফ হবেন না। নাকি? কিন্তু পরম সত্তা কেউ একজন আছে, শুধু এইটুকু যদি বিলিভ করি, কোনো এইটুক নির্দিষ্ট বিলিভ করলে তো গডকে বিলিভ না এইটুক করে। বিলিভ করলে তো হবে না। কারণ হচ্ছে গিয়ে ইসলামে মনে করেন শিরক হচ্ছে ইসলামের সবচাইতে বড় অপরাধ। আপনি মনে করেন পরম সত্তা বিলিভ করলেন। এখন পরম সত্তা বিলিভ করলে আল্লাহ তো সেটা মানবে না। আল্লাহ কি আপনার মনে হয় যে আল্লাহ সেটা মনে করেন আল্লাহ সত্য। আল্লাহ কি আপনার এই পরম সত্য ফত্য মানবে? আল্লাহ কি বলবে যে, "ও আচ্ছা ও তো পরম সত্য মানছে, তাইলে ওরে জান্নাতে দিয়ে দিই।" এটা কি করবে? আল্লাহ তো কোরআনে বলে দিছে যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। আল্লাহ ছাড়া যদি আপনি আর কোন পরম সত্য বা চরম সত্য বা পরম মিথ্যা বা চরম মিথ্যা কিছু একটা মানেন, তাতে তো লাভ নাই। আপনি তো জাহান্নামেই যাবেন। তাহলে আমরা তো শিওরও না যে না, কোনটা না সঠিক কোনটা আপনার ভুল। আপনার ইয়াটা আমি সঠিক ধরি, আপনার যুক্তিটা সঠিক ধরি। আমি আরেকটু আগাচ্ছি। আগানোর চেষ্টা করে দেখতেছি যে এটার ভিতরে আ কি প্রবলেম হইতে পারে। আপনারটা যদি সত্য হয়, মনে করেন পরকাল আছে, তাইলে তো ৪,৫০০ ধর্ম পৃথিবীতে আছে। তাই না আপু? হুম। ৪,৫০০ ধর্মের ৪,৫০০ পরকাল। এখন ৪,৫০০ পরকাল, একেকটা পরকাল আবার একেক রকম। এক পরকালে বলতেছে আমাকে যিশু খ্রিস্ট আইসা নিয়ে যাবে। আরেক পরকালে বলতেছে আল্লাহর ফেরেশতা আইসা নিয়ে যাবে। আরেক পরকালে বলতেছে যম আইসা নিয়ে যাবে। হ্যাঁ? এখন এগুলার ভিতরে একটার সাথে তো আরেকটার মিল নাই। তাইলে আপনি যে ৪,৫০০ ধর্মের ভিতরে আপনি তাহলে কোনটা মানবেন? আবার যদি আপনি ইসলামও মানেন তাইলেও আরেকটা প্রবলেম আছে। মোহাম্মদ বলছে যে ৭৩ টা ফিরকা হবে। ৭৩ টা ফিরকার ভিতরে ৭২ টা জাহান্নামী আর একটা ফিরকা মাত্র জান্নাতে যাবে। এই হাদিসটা শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছি। তাহলে তো মানে আল্লাহও যদি মানেন তাইলেও তো মানে বিরাট বিপদের ভিতরে আপনি আছেন। আপনি যে কোন ফিরকার ভিতরে পড়ছেন এটার তো কোনো ঠিক নাই। আপনি তো আর জানেন না যে কোন ফিরকাটা সঠিক ফিরকা আর আপনি ৭২ ফিরকার ভিতরে পড়ছেন কিনা, নাকি? হুম, তাও তো ঠিকই। তাহলে তো আপনার মানে সম্ভাবনা, আপনি যদি সম্ভাবনা হিসাব করেন তাহলে তো আপনার সম্ভাবনা খুবই কম। আপনি কোন পরিবারে জন্মাইছেন সেই পরিবারটা আসলেই আ সঠিক ধর্মের কিনা আ সেটা তো হিসাব নিকাশ করে বাইর করা খুবই ডিফিকাল্ট। আর এমনও তো হইতে পারে আপু যে আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনাকে একটু মিউট করে দিই। একটু পরে আনমিউট করতেছি। এমনও তো হইতে পারে যে হ্যাঁ, একটা সত্তা আছে সে আমাদের সবাইকে সৃষ্টি করছে এবং সেই সত্তাটা চায় আপনি যেন যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করেন, কোনো অন্ধবিশ্বাস যেন না করেন। সেই সত্তাটা চায় মানুষকে আমি ব্রেইন দিছি, মানুষকে আমি জ্ঞান বুদ্ধি দিছি, যুক্তি দিছি, মানুষ যেন যুক্তি দিয়ে চিন্তা করে। যুক্তি দিয়ে যদি আমারে না পায় তাহলে বলবে নাই। আর যদি যুক্তি দিয়ে চিন্তা করে যদি পায় তাহলে বলবে হ্যাঁ আছে। এখন যেই নাস্তিকটা যুক্তি দিয়ে চিন্তা করে বলতেছে যে এরকম তো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, পরকাল আছে, এগুলো তো অন্ধবিশ্বাস মানুষের। তাহলে এগুলো আমি বিশ্বাস করব কেন? সেই সত্তাটা হয়তো তাতেই খুশি হবে, ভাববে যে ওয়াও! আমি কত সুন্দর একটা ব্রেইন বানায় দিছি এই নাস্তিককে। নাস্তিকটা তার ব্রেইনটা অন্তত ব্যবহার করছে। কোনো অন্ধবিশ্বাস তো করে নাই সে। বলদের মতো, গরু ছাগলের মতো, অশিক্ষিত মূর্খ গোয়ারের মতো তো অন্ধবিশ্বাস করে নাই। সে তার ব্রেইনকে কাজে লাগাইছে, কাজে লাগায় পায় নাই আমারে, অসুবিধা কি? আমারে না মানলে তো আমার কোনো সমস্যা হইতেছে না।
এই সেই সত্তা হয়তো নাস্তিকদের জান্নাতে দিবে, আর যারা বলদের মতো অন্ধবিশ্বাস করবে, বলদের মতো ভাববে যে থাকতে হতে পারে, আমি অন্ধবিশ্বাসই করি, যুক্তি-টুক্তি আমার দরকার নাই। আমি বলদের মতো অন্ধবিশ্বাস করব। এই রকমের বলদগুলারে সেই ঈশ্বর বা সেই সত্তা জাহান্নামে অনন্তকাল পোড়াবে। এরকমও তো হইতে পারে। এরকম কি হইতে পারে না আপু? হ্যাঁ, এটাও হইতে পারে, কিন্তু আমরা তো কোনো কিছুতেই শিওর না, তাহলে আমরা কি করব? না, সিওর না কেন? সিওর তো আমরা তো এই বিষয়ে সিওর যে আমরা মারা যাবো এবং আমাদের শরীর মাটিতে পচে যাবে। আপনি সিওর না যে আপনার ঈশ্বর সত্য কিনা বা আপনার ধর্মটা সত্য কিনা। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার পরকাল আছে? না, কোনো প্রমাণ তো নাই। কিন্তু আচ্ছা, ঠিক আছে। যদি আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে, আ গত জন্মে আপনি আমার থেকে ৳১০,০০,০০০ ধার নিয়েছিলেন। এইটা কি এই জন্মে আপনার ফেরত দেওয়ার কথা ছিল? আপনি কি আমাকে এখন ফেরত দিবেন? গত জন্ম আছে কিনা এটাও তো আমি জানি না। হ্যাঁ, আপনি তো সিওর না। তাইলে ফেরত দেন টাকা। হুম। ওয়াও! আবার হু, হু করলেন কেন? টাকা ফেরত দেন আমার। আপনি তো সিওর না। তাইলে টাকা ফেরত দিবেন না কেন? দিয়ে দেন। আপনি তো হইতেও তো পারে আপনি গত জন্মে টাকা নিছিলেন। হইতেও তো পারে, তাই না? এখন গত জন্ম, হিন্দু ধর্মে আছে ৭ জন্ম, ও মানে না, ইসলাম সে ধর্মে হিন্দু কোন ধর্মে আছে সেটা আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে গত জন্মে যে আপনি টাকা ধার নিছিলেন, সেটা তো আপনি তখন সেই জন্মে ফেরত দেন নাই। এবং আপনি তো সিওরও না যে গত জন্মে আপনি আসলে টাকা ধার নিছিলেন নাকি নেন নাই। এই যে সিওর না, এই অবস্থানের উপর ভিত্তি করে আপনার তো উচিত আমাকে টাকাটা ফেরত দেয়া, তাই না? হইতেও তো পারে। শিওর না হয়ে টাকা ফেরত দিব কিভাবে? আমি যদি শিওর হতে পারতাম ও! তাহলে আমি টাকা ও ফেরত দিতাম। আচ্ছা, আচ্ছা। আপনি বলতে চাচ্ছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কোন কিছু মানতে পারি না নাকি? এটা আপনার পয়েন্ট। হ্যাঁ, ওয়াও! ফ্যান্টাস্টিক, আপনি খুবই ভালো কথা বলেছেন। আসলেই ঠিকই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না যে টাকা আমি ফেরত দিব কি দিব না। একই জিনিস এই ক্ষেত্রে এপ্লাই হবে। যতক্ষণ পর্যন্ত পরকালের প্রমাণ কেউ দিতে পারছে না, ততক্ষণ পর্যন্ত তো আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। ততক্ষণ পর্যন্ত আমাদের ডিফল্ট অবস্থান থাকবে এইরকম কোনো কিছু থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং আমি এই জিনিসগুলা মানব না। যখন কেউ প্রমাণ দিতে পারবে শুধুমাত্র সেই প্রমাণের ভিত্তিতে আমরা সেটা আছে সেই সিদ্ধান্তে যেতে পারবো। তাই না? হ্যাঁ, এখন যদি আমি আপনাকে বলি গত জন্মে তো আপনি টাকা ধার নিছিলেন, এটা তো আপনি সিওর না। সিওর না এইটার উপরে ভিত্তি করে আপনি আমারে টাকা দেন। আপনি তো নিশ্চয়ই টাকা দিবেন না। না, তাইলে তো আপনি তো যুক্তির পথেই আছেন। এখন তো আপনি যুক্তি ব্যবহার করতেছেন। কিন্তু ওই ক্ষেত্রে আপনি কেন যুক্তি ব্যবহার করতে পারছেন না? ভয় পাচ্ছেন নাকি? রিস্ক হয়ে গেল না। যদি যদি না থাকে তাহলে বিলিভ করলেও সমস্যা নাই, বিলিভ না করলেও সমস্যা নাই। কিন্তু যদি থাকে তাহলে তো বিলিভ না সেটার করলে উত্তর রিস্ক হয়ে গেল সেটার না। সেটার উত্তর তো আমি আগেই দিয়ে দিয়েছি। রিস্ক তো অনেকগুলা। মানে ৪,৫০০ রিস্ক। ৪,৫০০ রিস্কের ভিতরে আপনি যেকোনো একটা যদি নেন তাইলে বাকিটি চেতে যাবে। বাকিটি যদি সত্য হয়, মনে করেন আপনি সারা জীবন শিপ করলেন। গিয়া দেখলেন আল্লাহ বইসা আছে। তাইলে তো আপনি বাটে। আবার সারা জীবন আল্লাহ করলেন। গিয়া দেখলেন আছে শিব। বা মনে করেন গিয়া দেখলেন আছে জিউস। আপনি বাটে পড়লেন। তাই না? হ্যাঁ, তাও তো ঠিকই। যে ৪,৫০০ ধর্মের ভিতরে যেকোনোটাই তো সত্য। যদি হইতেও তো পারে, এটার উপরে যদি আমরা যাই, তাহলে তো ৪,৫০০ এর ভিতরে যেকোনোটাই হইতে পারে। যদি আমাদের মানে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এটা হয়, আচ্ছা আপনাকে আবার একটু মিউট করি। যদি আপনার সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এটা হয় যে হইতেও তো পারে, তাহলে তো আপনার যে এই ৪,৫০০ ধর্মের ভিতরে যেকোনোটাই তো সত্য হইতে পারে। তাইলে এমন তো না যে আপনি খালি পরম সত্যকে মানলাম, পরম সত্তাকে মানলাম। এইজন্যই আল্লাহ খুশি হয়ে আপনারে জান্নাতে দিয়ে দিবে তা তো না। এটা তো হয় না। ইসলামে তো এই কথা বলে না। কোন ধর্মেই তো এই কথা বলে না। খ্রিস্টান ধর্মে বলে শুধুমাত্র যিশুকে অ্যাকসেপ্ট করতে হবে। যিশুকে অ্যাকসেপ্ট করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশই করতে পারবে না। ইসলাম ধর্মে বলে যে আল্লাহ এবং মুহাম্মদকে অ্যাকসেপ্ট করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা চিরস্থায়ী জাহান্নামী হবে।
তাহলে তো দেখা যাচ্ছে যে এই যে এক ধর্ম তো আরেক ধর্মের প্রতি জেলাস, এক ঈশ্বর তো আরেক ঈশ্বরের প্রতি জেলাস। প্রত্যেকটা গডই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা গডই হচ্ছে জেলাস গড। তারা চায় না যে আপনি অন্য কোনো ঈশ্বরের প্রার্থনা। এমনকি আপনি যদি মনে করেন ভাবলেন যে আচ্ছা সেফ সাইডে থাকার জন্য আমি এক কাম করি। ৪,৫০০ ধর্মই আমি বিশ্বাস করি। এইটা করলেও সমস্যা। মনে করেন আপনি সকালবেলা একটু কালী পূজা করলেন, দুপুরবেলা একটু আল্লাহর কাছে নামাজ পড়লেন, সন্ধ্যার সময় আপনি একটু যিশুর কাছে প্রার্থনা করলেন, আর রাইতের বেলা আপনি একটু গৌতম বুদ্ধের কাছে বললেন, "হয় গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ, জগতের সকল প্রাণী সুখী হোক" এটা বললেন। এটা করলেও তো আপনি বিপদে আছেন। কারণ তখন আল্লাহ চেতে যাবে। বলবে, "এই তুই আবার কালী পূজাও করছস, আবার এগুলাও করছস? কত বড় সাহস?" এইটাও তো মানে খাটবে না। এইখানেও বিপদ। তাহলে এই বিপদগুলা কাটাইতে হইলে আপনার তো কোনো উপায় নাই। আপনি যেকোনো মানে ইসের ভিতরে যদি আপনি আপনার পদ্ধতি যদি এটা থাকে যে হইতে পারে, এটাও তো হইতে পারে। তাইলে তো যেকোনোটাই হইতে পারে। এইটাকে বলা হয় প্যাসকেলের বাজি। দর্শনের ভাষায় এটাকে বলা হয় প্যাসকেলের বাজি বা প্যাসকেলের ওয়েজার। আপনি এটা লিখে একটু সার্চ করেন। সংশয়.com এ এটা নিয়ে একটা বিরাট লেখা আছে। আপনি পড়ে দেখতে পারেন লেখাটা। সেই লেখাটার ভিতরে প্রত্যেকটা জিনিস ছোট, ছোট করে এক্সপ্লেইন করা আছে যে এই ধরনের যুক্তি কেন ভুল যুক্তি এবং এই যুক্তিগুলার ভিতরে সমস্যা কোথায়, সেই জিনিসগুলা আপনাকে আমি বলেছি এবং আপনি এই জিনিসটা আবার একটু পড়ে দেখেন সংশয়.com এ ঢুকে। আপু আপনার কি আর কিছু বলার আছে? তাহলে বলেন। না, আমি বলছিলাম যে ইসলাম ধর্ম যে সঠিক সেটারও তো আমি কোনো প্রমাণ পাইতেছি না। আমি ইসলাম ধর্মের ফ্যামিলিতে জন্ম হইছে। কিন্তু আমার নিজের ফ্যামিলিতেই আমি অনেক কনফিউশনের কারণে আমি ধর্ম নিয়ে স্টাডি করছি, কোরআন স্টাডি করছি। কিন্তু আমি বুঝছি যে ইসলাম ধর্ম মতে চলা আমার পক্ষে পসিবল না। কিন্তু অন্যান্য ধর্ম তো আপনাদের লাইভে শুনছি যে অন্যান্য ধর্মেও অনেক কন্ট্রাডিকশন আছে। তাহলে আমি এখন কি করব? যুক্তি দিয়ে এনালাইসিস করবেন, যুক্তি দিয়ে চিন্তা করবেন। এটাই আমরা বলি সবসময় যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে আপু তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া।